ওকে, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা Adobe XD CC 2030 এর ইন্টারফেসটা দেখবো বা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। সো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন করা আছে যে Adobe XD শুরুতে নিউ ফাইল যদি আপনি নিতে চান সেটা আপনার সামনে আসবে অ্যান্ড দেন ওপেন। আপনি যদি কোনো ফাইল এক্সিস্টিং থাকে সেটা আনতে পারবেন। হোম, আমরা হোমে ক্লিক করলে আমরা হোমটা দেখতে পারবো। তো হোম মেইনলি কাজ করব। লার্ন ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে অনলাইনে এবং সেখানে হচ্ছে কিছু কিছু টিউটোরিয়াল পাবেন। আপনার নিজস্ব ফাইল যদি থাকে, আপনি শেয়ার করেছেন, ম্যানেজ লিঙ্ক যদি থাকে এবং কোনো ডিলিটেড ফাইল, এই সকল জিনিসগুলো দেখতে পাবো। এবং এখানে আপনি আগে কাজ করেছেন এরকম ২-১ টা জিনিস সামনে চলে আসবে এবং পাশাপাশি আপনি যদি কাস্টম সাইজ নিতে চান, নিজস্ব সাইজ দিবেন, সেটা করতে পারবেন। এখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। Instagram পোস্ট, Twitter, Facebook বা YouTube এর যে থাম্বনেইল, এটা আপনি এখানে চাইলে ডিজাইন করতে পারবেন। বিকজ এটা তো ইউজার ইন্টারফেস ডিজাইন একটা সফটওয়্যার। সো ডিজাইন করে ওয়েবসাইটের রিলেটেড জিনিসগুলো যদি চান সেটা আপনি পাবেন, অথবা আপনি যদি মোবাইল রিলেটেড কিছু ডিজাইন করতে চান সেটাও এই জায়গায় পেয়ে যাবেন। এবং যদি এখানে আমরা পিক্সেল, আইফোন এটাকে হচ্ছে স্ট্যান্ডার্ড করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। সো আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে সরাসরি আমি এটা মেইন যে এনভায়রনমেন্ট বা ইউজার ইন্টারফেস সেখানে চলে যাব এবং এটাকে আমি একটু বড় করছি এবং আমরা দেখবো যে আমাদের সামনে ওই ডিজাইনের যে সাইজ সেটা চলে আসবে খুব সুন্দর করে। না আসলে কোনো প্রবলেম নেই, আমরা এটা অনায়াসে নিয়ে চলে আসতে পারবো। তো এটা যদি আপনার কোনো একটা অ্যাপ হয় আপনি সেটা নাম দিয়ে দিতে পারেন। লাইক আমরা যদি এখানে ডিজাইন লিডার্স মনে করি, এটা জাস্ট বা গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা সব। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে ফেলতে পারবো সুন্দর করে। এবং এখানে যেটা সেটা হচ্ছে ক্লাউডে সেভ হবে। তো আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করলে আপনি নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো বেসিক্যালি আপনি হয়তো যেটা করতে চাচ্ছেন সেটাই আমাদের এখানে। আমরা যদি এটা হচ্ছে নাম ডিজাইন লিডার্স ক্লাউড, এই নামে সেভ হবে এবং এটাকে আপনি সেভ করলেন। এবং এই জায়গাটা আপনি যে অ্যাপের নাম স্পেসিফিক ডিজাইন বা গ্রাফিক ডিজাইনের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সো হোয়াট এভার নামটা তো আমরা দিতেই পারবো ডাবল ক্লিক করে। এবং এখানে বেশ কিছু জিনিস আ একটু একই রকম। Adobe এর অন্যান্য সফটওয়্যারের মতো আবার ডিফারেন্ট ও আছে। ডিফারেন্টটা কি? আপনি কন্ট্রোল অল আর প্রেস করলে Adobe Illustrator বা InDesign এ যেটা হয় বা Photoshop এ আপনার রুলার চলে আসে। এখানে রুলারটা আসবে না। কন্ট্রোল হলে আপনার এই যে রিপিট গ্রিডটা চলে আসবে। কিন্তু ওই গ্রিড গুলো যদি আপনি পেতে চান, দেখেন আমি যখন এই পাশে ক্লিক করছি তখন আমার একটা শ্যাডো আসছে। ওই শ্যাডোটা টেনে ধরে শ্যাডোটা এই যে টেনে ধরলে আমি গ্রিডটা পেয়ে যাব। তো আল্টিমেটলি আমার সাইজটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার মেইন সাইজ। আবার আমি যদি আরো অনেক বেশি আর্টবোর্ড চাই, যেমন আমি এখানে ক্লিক করে এটা দেখতে পাচ্ছি উইডথ হাইট কতটুকু। এবং এটা যদি আপনি হরিজন্টালি নিতে চান সেটাও নিতে পারবেন, ভার্টিক্যালি নিতে চাইলে সেটাও নিতে পারবেন। এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডের পাশে যদি আপনি ক্লিক করেন, ভালো করে খেয়াল করেন, তাহলে অটোমেটিক্যালি হুবহু আর্টবোর্ড চলে আসবে। অথবা আপনি যদি চান তাহলে হচ্ছে যে আপনি নতুন এই যে আর্টবোর্ডে ক্লিক থাকা অবস্থায় আপনি নতুন ধরনের কোন ধরনের আর্টবোর্ড এখানে নিবেন বা নিতে চান, সেটাও করতে পারবেন। লাইক আমি এখানে আলাদা করে randomly ক্লিক করে আমরা নিতে পারবো। অথবা আমি চাইলে আলাদা করে জিনিসটা নিয়ে আসতে পারবো। যেমনটা আমরা আগে পেয়েছি, বা আমরা চাইলে তো অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারি। প্রবলেম নাই। যখন যেটা আমাদের দরকার হবে আমরা জাস্ট সেটাকে চাইলে নিয়ে আসতে পারবো। কারণ এই যে আমি আর্টবোর্ড সেলে থাকা অবস্থায় যখন বাইরে ক্লিক করছি তখন আমার এখানে কিন্তু সবগুলো চলে আসছে। সো আমি এখান থেকে যদি চাই ওয়েব, ধরেন আমি এটাই চাইলাম এবং এটা পাশে সুন্দর করে চলে আসবে, যে চলে আসছে। সো আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং এখানে হচ্ছে আমি স্পেস বার প্রেস করলে আমাদের যে প্যানিং বা হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এটাকে প্যানিং করতে পারবো। জুম, জুম জানি জি, অথবা অল্টার প্রেস করে স্ক্রলিং করলে এটা বড় ছোট হবে। যেমনটা Adobe এর অন্যান্য সফটওয়্যার গুলোতে থাকে। আমরা যেটা জানি। পাশাপাশি আমরা যদি স্পেসিফিক কোনটাতেই ক্লিক করি, তাহলে আমরা জুম করলে আমরা সেটাকে টার্গেট করে আমাদের সামনে নিয়ে এসে দেখতে পাবো। ঠিক আছে। টেক্সটে আমরা একটু পরে যাচ্ছি। টেক্সটে একটু ডিটেইলসেই যাবো। অন্যান্য সফটওয়্যারের মতো এখানে আমরা সিলেকশন টুলের পর আমাদের রেক্টেঙ্গেল টুল বা স্কোয়ার বা রেক্টেঙ্গেল যাই বলি। যেমন এটা যদি আমি এই জায়গাতে ক্লিক করি তাহলে অনেক কিছু করতে পারবো এবং এটাকে এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো। এই যে সিলেক্ট, এবং এটাতে যদি করেন তাহলে সবগুলো একসাথে রাউন্ডেড হবে। আবার যদি আপনি অল্টার প্রেস করে এটা প্রেস করেন তাহলে শুধু এক সাইডটা রাউন্ডেড হবে। ওকে। অথবা আমরা যেটা করতে পারি, একসাথে যদি আপনি ২ টা অংশ আ মানে শুধু সিলেক্ট করে কাজ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। ঠিক আছে? অল্টার প্রেস করে সেক্ষেত্রে আপনাদের কাজটা করতে হবে। ওকে। সো এটা সিলেকশন এর আমাদের বিষয়। এখানে কিছু জিনিস আছে আমাদের শেপ গুলো যাওয়ার আগে, যেমন এখানে হচ্ছে আমাদের কিছু ডকুমেন্ট অ্যাসেট আছে লাইব্রেরির। যেমন এখানে কালার এড করা যাবে, স্টাইল এড করা যাবে। স্টাইল কি? একটা কাস্টম ডিজাইন আপনি করে রাখবেন, সেটা এখানে এড করে দিবেন। কম্পোনেন্ট হিসেবে এড করতে পারবেন, ভিডিও এড করতে পারবেন। কালার কি?
কালার যখন ব্যবহার করবেন, এখন এখানে কালারের লিমিটেশন আছে, আমরা দেখাবো একটু পরে। সেই জিনিসগুলো আমরা এখানে এড করতে পারবো। আমি লেয়ার হিসেবে এটা একটা লেয়ার আছে। আমি যদি আরেকটা লেয়ার এখানে ক্রিয়েট করি, তাহলে আমার পরের লেয়ারে এই জিনিসটা কাজ করবে। যেমন এখানে দেখেন যে এটা হচ্ছে আরেকটা লেয়ারে, এবং এখানে হচ্ছে প্লাগইন ব্যবহার করা যাবে। তো এখানে এই জিনিসগুলো আছে। এর পাশাপাশি আমরা আমাদের ইলিপস বা অন্যান্য জিনিসগুলো আছে। তো অন্যান্য জিনিসগুলো আমরা জানি, যেমন এখানে এই জিনিসগুলো আপনি যদি ম্যানুয়ালি না করতে চান, উইথ হাইট এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি উইথ হাইট চাই, এখান থেকে চেঞ্জ করতে পারবো, নতুন কিছু হাইট দিতে পারবো। এই জিনিসগুলো একটু পরে বলবো আমরা। আমরা অ্যালাইনমেন্ট জিনিসটা এখান থেকে দেখবো একটু পরে। আপাতত আমরা এই যে এখান থেকে দেখি, আমরা চাইলে অপাসিটি বাড়াতে কমাতে পারবো। আমরা চাইলে এখানে বর্ডার, যেটা বর্ডার সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমরা বর্ডারের সাইজটা বাড়িয়ে দিলাম, আরেকটু বাড়িয়ে দিই 10। ওকে। সো এই যে বর্ডারের সাইজটা আমরা এখানে বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা চাইলে এই যে আমাদের এই যে জায়গাগুলা আছে, লাইক এটাতে ক্লিক করলে দেখবেন কোন একটা জায়গা চেঞ্জ হচ্ছে। সেই জায়গাটা কোথায়? এখানে। তো আপনি কর্নারটা চাইলে আমরা এখান থেকেও ঠিক করে দিতে পারি। লাইক আমি যদি এখানে চেঞ্জ করি, তাহলে অটোমেটিক্যালি আমার কর্নারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। ঠিক আছে? এই জায়গাটা। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে সেম রেডিয়াস ফর অল কর্নার, এবং এখানে যেটা ডিফারেন্ট রেডিয়াস ফর ইচ কর্নার। এটা যদি সিলেক্ট করেন, আপনি নিজে আলাদা, আলাদা করে কর্নার আমরা দিয়ে দিতে পারবো। সো সবগুলো এখন 11 আছে। আপনি কোনটাতে 20, কোনটাতে আপনি 30 দিয়ে আলাদা, আলাদা করে করতে পারবেন। সেক্ষেত্রে এই যে একটু চেঞ্জ হয়ে গেছে, এমন যাবে। আমরা দেখতে পাচ্ছি। আবার এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি ফিল কালার কোনো একটা দিতে চাই, সেটা আমরা দিতে পারবো, এবং আমরা আমাদের এই যে আমরা এটার মাধ্যমে, এটা কি কালার পিকার। আমরা কোনো একটা জিনিস থেকেও আমরা কিন্তু কালার তুলে নিয়ে আসতে পারবো। আমরা যদি বর্ডারের কালার দিতে চাই, সেটা দিতে পারবো এখানে অনায়াসে। সো আ ওকে। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোন একটা কালার যদি আপনি এখানে দেন বা সিলেক্ট করেন, লাইক মনে করেন যে এই কালারটা আমার কোথাও নাই। তাহলে আমি এখানে ক্লিক করে এটাকে এখানে এড করে ফেলতে পারবো। এটা শুধু এখানে সোয়াচে এড হবে, এবং অপাসিটিটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। সো সেম কাজগুলো আমরা ফিলও করতে পারবো। অপাসিটি বাড়াতে কমাতে। দেখেন এখানে অপাসিটি নাই, এটা ফুল। এটা রেড থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে অপাসিটি বাড়াতে কমাতে, এবং এখানে এই যে সোয়াচটা এড হয়েছিল। আপনি যদি অন্য কোনো কালার দেন, যেটা সাধারণত অন্য জায়গায় নাই, লাইক এরকম, আপনি সেটাও এড করে ফেলতে পারবেন। তো এটা এড হয়ে গেল আমার। এর পাশাপাশি আমরা আসলে কোন ধরনের কর্নারই আপাতত ব্যবহার করব না। সো সব ধরনের কর্নারই 11 না। আমরা চাচ্ছি সব ঠিকঠাক। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে আমরা বর্ডারের সাইজটা এখানে আরো বাড়িয়ে দিই। লাইক 30 করে দিই। 30। কি প্রবলেম? ওকে, নতুন আমরা একটা শেপ নিয়ে সেম কাজটা আমরা করি, এবং এটা আমরা এটার উপরে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা, এবং আমরা দেখতেও পাবো। সো আমি এখানে এটাকে আঁকছি, এবং এখানে আমি একটা কালার দিচ্ছি রেড, এবং বর্ডার যা আছে ঠিক আছে। তবে বর্ডারটাকে আমরা একটু বাড়িয়ে দিই। আচ্ছা। সো বর্ডার আমার ওকে। সো বর্ডার এখান থেকে আমরা চাইলে বাড়াতে পারি, আবার ড্যাশ, গ্যাপ এগুলো দিতে পারেন। তো এই বর্ডারটা এখানে somehow নিচ্ছে না। একটু ঝামেলা করছে। কোন একটা প্রবলেম। আমরা অন্যগুলো দেখি। তারপরে আবার আমরা বর্ডারে আসবো। কোন একটা প্রবলেম করছে বর্ডারে। ওকে, সো আবারও চলে যাচ্ছি আমরা ফিলে, ফিলে রেড। তো এই অপশনগুলো আমরা দেখে ফেলি। এটা হচ্ছে ইনার স্ট্রোক। স্ট্রোকটা ভিতরের দিকে থাকবে। তো এটা বোঝার জন্য আমাদের আ বর্ডারটা বাড়ানো খুব ইম্পোর্টেন্ট ছিল। আমরা বর্ডারটাকে নান করে দিয়ে আবার দিচ্ছি। এখন যদি আমরা এটাকে বাড়ানোর চেষ্টা করি। ওকে। তো এইটাতে আমাদের আমরা লাইন আরেকটা নিই। এটাকে আমরা একটু বর্ডার বাড়িয়ে দেখার চেষ্টা করি। এখানে ঠিক আছে।
উম, এখানে আমরা অপাসিটি বাড়াতে কমাতে পারবো এবং এখানে যদি ওকে, আমরা পেয়ে গেছি, এখন খুব পারফেক্টলি পেয়ে গেছি এবং আমাদের একটু ঝামেলা করছিল, মানে কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছিল না। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলি যে ফার্স্ট এটা ইনার, এটা যদি আমি এখানে ক্লিক করি এখন আমার বর্ডারটা বাইরে, এটা হচ্ছে একদম মিডল পজিশনে। এইটা আমরা এখান থেকে দেখতে পাবো যে পরবর্তী যে অপশনগুলো রয়েছে, যে এই জিনিসটা আমরা চাইলে এখান থেকে, সো এটার সাইজটা আমরা একটু বড় করে দিচ্ছি এবং আমি যদি খুব ভালো করে খেয়াল করেন, এটা আরেকটু বড় করে দিই তাহলে সুবিধা হবে। যেমন এখানে ক্যাপগুলো এখন আছে বার্ড ক্যাপ, এটা যদি দিই এটা রাউন্ডেড ক্যাপ এবং এটা হচ্ছে আমার প্রজেক্টিভ ক্যাপ। তার মানে এইভাবে আমাদের ক্যাপগুলো থাকবে। সো এটা ক্যাপের জন্য, এগুলো কর্নারের জন্য। এবং এটা যদি সিলেক্ট করি আমি এই জিনিসটা কিন্তু শুধুমাত্র আপনার স্ট্রোকের ক্ষেত্রে, মানে এই বাইরের অংশটা। আর এই জিনিসটা হচ্ছে ওভারঅল জিনিসটা। যেমন আমি যদি এখানে বর্ডারটা 0 করে দিই এবং আমি আবারও নিয়ে আসছি। তাহলে আমি এই যে জিনিসগুলো এখন আমি এটা রাউন্ডেড কর্নার পাবো, এটা শুধু স্ট্রোকের উপর এপ্লাই হবে। ঠিক আছে? আর এই জিনিসটা হচ্ছে হোল, আমার স্ট্রোকটা কোথায় থাকবে সেই জিনিসটা আমরা এখান থেকে ঠিক করে ফেলতে পারবো। ঠিক আছে? এবং আমরা ফিল, বর্ডার ২ জিনিসটাই দেখেছি। পরে ইনার শ্যাডো, আমরা যদি শ্যাডো দিতে চাই তাহলে হচ্ছে ইনারে এটা খুবই সামান্য ইফেক্ট পড়বে। তো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি। এটার অপাসিটিটা একেবারেই ডাউন করে দিই। দেওয়ার পরে আমরা ইনার শ্যাডো, যদি কোনো একটা শ্যাডোর কালার দিই তাহলে তো বুঝতে পারবো এবং এখানে অপাসিটিটা বেশি করে দিলে আমরা একটু পেতে পারি। সো ভিতরে যে শ্যাডোটা পড়বে সেটা বোঝার জন্য আমরা ফিলটাকে না করে দিই। এই যে শ্যাডোটা পড়ছে। গট ইট? এই যে শ্যাডোটা। তো এইভাবে আমরা ইনার শ্যাডো দিতে পারবো এবং এটা হচ্ছে ড্রপ শ্যাডোটা আমরা দিতে পারবো। সো ড্রপ শ্যাডোর জন্য আমরা যদি কালার গুলো এখানে চুজ করি, আপাতত শুধু বোঝার স্বার্থে যে এই যে একটা শ্যাডোর ব্যাপার আসছে, এটা হচ্ছে আমার শ্যাডোর অংশ। ব্যাকগ্রাউন্ড কালার এবং মেক ফর এক্সপোর্ট এটা আমরা একটু পরে দেখাচ্ছি, আমাদের টুলস গুলো দেখানো শেষ হলে। এবং এইখানে আরো কিছু আছে, সবগুলো আমরা ধাপে ধাপে দেখব। আমরা এইগুলোর সাথে পরিচিত, আমাদের অ্যালাইনমেন্ট এটা এবং ডেট্রিক পাথফাইন্ডার আমরা পরে, তো পাথফাইন্ডার আমরা ইলাস্ট্রেটরে দেখেছি অলরেডি যে কিভাবে কাজ করে। যেমন আমি যদি এখানে কিছু শেপ আঁকি, ওকে, পারফেক্ট। এবং আমি একই অল্টার প্রেস করে এটাকে কপি করছি, অল্টার প্রেস করে এটাকে কপি করছি এবং এটাকে একটু হযবরল করে রাখছি। খেয়াল করেন। তো অ্যালাইনমেন্ট যে কাজটা করবে, আপনি যদি এটাকে এই বরাবর ও টপ বাই বরাবর অ্যালাইন থাকতে চান, তাহলে টপ অ্যালাইন করবে। আ আপনি যদি বটম বরাবর এটাকে অ্যালাইন ঠিক রাখতে চান, বটম বরাবর অ্যালাইন ঠিক রাখবে। আপনি যদি মিডল বরাবর অ্যালাইন ঠিক রাখতে চান, সে মিডল বরাবর রাখবে। আবার আপনি ঠিক করার পরে দেখবেন যে এখানে যে জিনিসটা হয়েছে, যে আমরা ধরেন মিডল বরাবর ঠিক করলাম, কিন্তু এখানে মাঝখানে সবার স্পেসটা সমান নয়। তখন আমরা এটাতে ক্লিক করে দিলে এটা সমান হয়ে যাবে। ঠিক আছে? তো একই বিষয় হচ্ছে আমরা এটাকে যদি একেবারে 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, 90 ডিগ্রি শিফট প্রেস করে ঘোরালে এটা 90 ডিগ্রিতেই থাকবে। এই বরাবর যদি আপনি লেফট সাইডে অ্যালাইন চান তাহলে অ্যালাইন হবে। রাইট সাইডে অ্যালাইন চাইলে অ্যালাইন হবে। মিডল বরাবর অ্যালাইন চাইলে অ্যালাইন হবে এবং এটা যদি স্পেসটা ঠিক করতে চান এখানে ক্লিক করুন। দ্যাটস ইট, খুব ইজি। তো আমরা শেপের বিষয়ে আর কিছু বলছিলাম। আপনি যদি পারফেক্ট একটা শেপ আঁকতে চান তাহলে শিফট প্রেস করে জিনিসটা করবেন। আর যদি মিডল করতে চান তাহলে অল্টার প্রেস করে অল্টার শিফট একসাথে। একই বিষয় হচ্ছে সার্কেলের ক্ষেত্রে নরমালি আপনার এটাকে ডাম্বেল আকৃতির হবে। বাট আপনি যদি শিফট অল্টার প্রেস করে ধরেন মাঝখান দিয়ে সমানভাবে বড় হবে। শুধু অল্টার হলে প্রপোর্শন ঠিক থাকবে এবং শিফট ধরলে একেবারে পারফেক্টলি হবে। ট্রায়াঙ্গেল বলে নতুন একটা কিছু রয়েছে। সো এটাও শিফট প্রেস করে আপনি পারফেক্ট করতে পারেন। তবে এখানে একটা এক্সট্রা জিনিস আছে যেটা আপনাকে স্টার বানায় দিবে। ঠিক আছে? স্টার। এবং এটাকে আমরা রাউন্ডেড করতে পারবো যদি চাই। লাইক এই যে, সো আমরা এটাকে কর্নার করতে পারবো এবং এটা আমার বাউন্ডিং বক্স। পাশাপাশি আমি যদি চাই তাহলে আরেকটা কাজ করতে পারবো, এটাকে হেক্সাগন বা পলিগন বানাতে পারবো। যেমন এখানে আমি 5 দিলাম, 5 দেওয়ার পরে এটা কিন্তু এখন পলিগন হয়ে গেছে। বা আমি হেক্সাগন বা আরো কিছু বানাতে পারবো এবং এখান থেকেও জিনিসগুলো আমি চাইলে স্টার রেশিও, ওই যে আমার যে স্টারে 3 থাকলে যে রেশিওটা, আপনি যদি আবার দেখি আমরা এটাকে সিলেক্ট করি।
তাহলে এইটাকে ক্লিক করে যখন দেবো এই রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন 100% এবং তখন কম। এরপর আমার লাইনের বিষয়টা অলরেডি আমরা দেখেছি। এরপর পেন টুলের বিষয়টা তো আমরা জানি। পেন টুল দিয়ে যদি আমি কোনো শেপ আঁকতে চাই তাহলে সহজেই আঁকতে পারবো। হুম? এবং পেন টুল দিয়ে শেপ আঁকলে এখানে কিছু মজার ব্যাপার আছে। আমরা যদি সিলেকশন টুল দিয়ে পেন টুল দিয়ে শেপ আঁকার পরে জিনিসগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে এটা একটা রাউন্ডেড বা বাউন্ডেড একটা শেপ হবে। মানে এটা ক্লোজ শেপ হবে। একেবারে আপনার ইলিস্ট্রেটরের মতো ওপেন থাকবে না। সো আমি পেন টুলের বিষয়ে আরেকটু আমরা দেখি। তো এটা ব্যবহার করার আগে আমরা ধরিয়ে নিচ্ছি যে আপনার অন্য সফটওয়্যারে পারদর্শী বা আপনাদের হাতে ঘড়ি আছে। আর না থাকলেও প্রবলেম নেই। পেন টুল দিয়ে আমরা এইভাবে ড্র করতে পারি। তো দেখেন এই ডিরেকশনটা সবসময় এইদিকে। তো আপনি যদি চান এই ডিরেকশনটা ডিলিট করে দিন। জাস্ট এটা ধরে অল্টার প্রেস করে দিবেন এই জায়গাতে, বা এটাকে ধরে অল্টার প্রেস করলে আপনার এই অংশটা তখন আমরা ঘোরাতে পারবো। অথবা এখানে অল্টার প্রেস করে ক্লিক করলেও অনেক সময় কাজ হয়। গেছে। হুম, অথবা না হলে আমরা এটাকে যেদিকে ঘোরাবো সে অনুসারে আমরা এই যে এখন অল্টার প্রেস করে করছি দেখে আমার ওই হ্যান্ডেলিংটা আসছে না। বাট আমি যদি এই যে এখন দেখি এখন কিন্তু আমার হ্যান্ডেলটা আসছে। তো হ্যান্ডেল ঘুরিয়ে আমি কাজটা করতে পারবো এবং এখানে ক্লিক করলে আমি ক্লোজ করে ফেলতে পারবো। এবং যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি এটা কিন্তু একটা ক্লোজিং শেপ হয়ে যাবে। সো পেইন্ট টুলের অনেক কাজ আছে। অনেকভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি, ড্র করতে পারি। সেটা আমরা দেখলাম। টেক্সট টেক্সট টুল নিয়ে যদি আমরা কাজ করি বা করতে চাই, তেমন বেশি কিছু নাই। এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করাই বেটার হবে। টেক্সট টুলে বেশ অনেক কিছু আছে। বাট তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা অন্যান্য জিনিসগুলো এখানে কভার করতে পেরেছি কিনা। লাইক আমাদের হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্লার এটা আছে। আমরা এটা একসাথে টেক্সট টুলের সাথে বা অন্য একটা ক্লাসে দেখাই দিব। ব্যাকগ্রাউন্ড প্লাস বা মার্ক ফর এক্সপোর্ট। মার্ক ফর এক্সপোর্টটা হচ্ছে নাথিং বাট আচ্ছা এখানকার জিনিসগুলো আমরা একটু বলে ফেলি। যেমন এখানে ডিজাইন তো দেখছি। এবং হচ্ছে আপনি যদি প্রোটোটাইপিং জিনিসটা দেখতে চান, যেমন এখানে ২ টা জিনিস আছে প্রোটোটাইপ। প্রোটোটাইপ যেটা করে, যেমন আপনি এটা যদি সিলেক্ট করেন, তাহলে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনের যে কানেকশনটা আপনি চাইলে করে ফেলতে পারবেন। একটা স্ক্রিনের সাথে আরেকটা স্ক্রিনের সাথে কানেক্টেড প্রোটোটাইপ। বাটন প্রেস করলে কি হবে, কার পরে কোন স্ক্রিন আসবে এবং শেয়ার তো শেয়ার। আপনি এখানে শেয়ার করতে পারবেন লিঙ্ক ব্যবহার করে। সো এটা পেইড সফটওয়্যার হলে ভালো হয়। ট্র্যাক ব্যবহার করলে তো এই অপশন গুলো কম। এবং আপনি যে ডিজাইন গুলা করবেন সেটাকে যদি প্রিভিউ করতে চান, তাহলে এটাতে ক্লিক করলে আপনি প্রিভিউ করে ফেলতে পারবেন। সরাসরি এখানে আপনার মোবাইল ফোনের মতো একটা জিনিস হাজির হয়ে যাবে এবং তার উপরেই দেখতে পাবেন। এই যে আমরা এখানে আমাদের প্রিভিউটা চলে আসছে। সো যতগুলো এখানে আউটপুট আছে সহজেই আমরা এখান থেকে জিনিসটা দেখতে পাবো। এবং এখানে কিছুক্ষণ পর ডিজাইন থাকলে চলে আসবে। আমাদের আপাতত কোনো ডিজাইন নাই। এবং এটা হচ্ছে আপনি ইনভাইট করতে পারবেন, ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। এটা আপনার মোবাইল যদি কানেক্ট থাকে ইউএসবি এর মাধ্যমে, তার মাধ্যমে দেখতে পাবেন। সো যে সকল অপশন গুলো এখানে আমাদের বাদ গিয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, প্লাস টেক্সটটা দেখব এবং এখানকার কিছু জিনিস আছে রেসপন্সিভনেস, এটা আমরা অন্য ক্লাসে দেখব। সো আজকের মতো এখানে বিদায়। নেক্সট ক্লাসে আমরা টেক্সট বা টাইপ টুল সম্পর্কে বিস্তারিত জানব। সো আজকের মতো আল্লাহ হাফেজ।